নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সুন্দর খাবারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সুন্দর খাবারটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রকম প্রচণ্ড গরমের সময় কলা এনে রেখে দিলে এরকম কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর এই দুর্মূল্যের বাজারে পয়সা দিয়ে জিনিস কিনে ফেলে দেওয়া তো উচিত না। তো এই কলাগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে মালপোয়া তৈরি করে দেখাবো। মালপোয়া বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তাহলে এবার আমি এই কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, কলার খোসা ছাড়াবার জন্য একটা পাত্র নিয়েছি। এবার এইভাবে খোসাগুলো ছাড়িয়ে এই পাত্রে রেখে দেব। খোসাগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন কলাগুলো কিন্তু খারাপ হয়নি। অবশ্য আপনাদের সবার বাড়িতে এই সমস্যা হয়, কলা এনে রেখে দিলে খারাপ হয়ে যায়। এই যে অংশগুলো একটু খারাপ হয়ে গেছে এইগুলো ফেলে দেবো। আর জানেন তো, এরকম মজা কলা দিয়ে মালপোয়া বানালে খেতে কিন্তু খুব ভালোই হবে। এই একইভাবে সব কয়টা কলার খোসা আমি ছাড়িয়ে নেব। এই গরমে কলা এনে রেখে দিলে 2 দিনও রাখা যায় না, খোসাগুলো কালো হয়ে যায়। আর খোসা কালো হয়ে গেলেই মেয়েটা বলবে খাবো না, খারাপ হয়ে গেছে। কলাগুলো দেখুন ভালোই আছে কিন্তু। দেখুন, আমি সব কয়টা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 7টা কলা নিয়েছি, আর এইগুলো কাঁঠালি কলা। আপনারা কিন্তু যে কোনো কলা দিয়েই এই মালপোয়া তৈরি করতে পারেন। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই ছুরিটার সাহায্যে কলাগুলোকে একটু টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দেখুন, সব কলাগুলো টুকরো করে দেওয়া হয়ে গেছে। এবার এই কাপের 1 কাপ চিনি দিচ্ছি। আমার এই কলাগুলো খুব মিষ্টি, আমি 1 কাপ চিনি দিয়েছি। আর আপনারা যখন বানাবেন আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন। এবার এই চিনি আর কলা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন, কলা আর চিনি গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এই পাত্রটা নিয়েছি, পাত্রে ঢেলে দিলাম। যে কাপে চিনি নিয়েছিলাম ওই একই কাপের 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই চামচটার সাহায্যে কলার সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সুজি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওই একই কাপের 2 কাপ ময়দা দেব। আর ময়দা এই ছাঁকনিটার সাহায্যে চেলে নেব। এই কলার মালপোয়া খেতে দারুণ হয়। আপনারা যারা এখনো খাননি তারা কিন্তু খুব শিগগিরই এইভাবে মালপোয়া বানিয়ে খাবেন। স্বাদ অনুসারে অল্প একটু নুন দিয়ে দিলাম। আপনারা যদি নুনটা না খেতে চান তাহলে দেবেন না। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। দেখুন, এই গ্লাসে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধ কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। একবারে বেশি করে দুধ দিয়ে দিলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে মালপোয়াগুলো কিন্তু ভালো হবে না। অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি চামচ দিয়ে করছি, আপনাদের কাছে যদি হ্যান্ড হুইক্স থাকে তাই দিয়ে আপনারা করে নেবেন। আমি এখানে লিকুইড দুধ দিয়ে ব্যাটার তৈরি করছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ গুলে নিতে পারেন, আর না হলে সুজি, ময়দা, কলা, চিনি এর ভেতরে গুঁড়ো দুধ দিয়ে জল দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু মালপোয়া বানানোর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এরকমই ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পাকা কলার গন্ধটা হয়তো অনেকের ভালো লাগে না, তাহলে কি করতে হবে? এই গন্ধর জন্য একটা জিনিস দিতে হবে। দেখুন, জায়ফল। আমি গোটাটা নেব না, এই ভাঙা টুকরোটার থেকে অর্ধেকটা জায়ফল এই গ্রেটার দিয়ে ঘষে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু লাগবে না। আপনারা যখন বানাবেন আপনারা
অল্প বানালে অল্পই দেবেন। আমার কিন্তু এখানে অনেকটাই হচ্ছে, অল্প করে একটু দিতে হবে যাতে কলার গন্ধটা না থাকে। দেখুন এই হাতে যতটা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু আমি একটু কম দিয়েছি। আর দেখুন দারচিনি, এই এতটুকু মতন দারচিনি এই গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে আপনারা গুঁড়োও দিতে পারেন। দারচিনি গ্রেট করে দেওয়া হয়ে গেছে। কলা কাঁচাই হোক আর পাকাই হোক, কলায় কিন্তু একটা কষ আছে, তার জন্য একটু কালচে ভাব হয়ে যায়। 1 চিমটা হলুদ দিয়ে দিলাম। এবার এই জায়ফল, দারচিনির গুঁড়ো আর হলুদ খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এইটুকু হলুদ দিলে কিন্তু হলুদের কোনো গন্ধ হবে না, আপনাদের সেটা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না যে হলুদের গন্ধ হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। অ্যাক্টিভ হলুদ দিলে এই যে কলার একটা কষ আছে, একটা কালচে ভাব হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না, সুন্দর একটা রং হবে। আমি এখানে অ্যাক্টিভ হলুদ ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটু ফুড কালার দিয়ে দিতে পারেন। জায়ফল দারচিনির গুঁড়ো না দিয়ে আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই জায়ফল আর দারচিনির গুঁড়োটা দিলে একটু গন্ধটা অন্যরকম হবে। দেখুন আমার মালপোয়ার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার সুজিটা ফুলবে, তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু কলার মালপোয়া ভাজার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। দেখুন এইরকমই ঘন হবে। দেখুন বন্ধুরা মালপোয়া ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু বেশ অনেকটা গরম হয়ে গেছে। এবার এই তেলে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য তেল একদম রেডি হয়ে গেছে কিনা সেটা একটু চেক করে নেব। এখানে তেলের মধ্যে 2 ফোঁটা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন ভেসে উঠেছে, তার মানে তেল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা মালপোয়াগুলো ভেজে নেব। এবার মালপোয়া ভাজার জন্য দেখুন আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি, আর এই হাতা দিয়ে এইভাবে ব্যাটারটাকে কিন্তু একটু গুলিয়ে নিতে হবে। তারপরে এই হাতায় 1 হাতা করে এরকম তুলে এইভাবে তেলে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রেখেছি। এবার এই ঝাঁঝরিটার সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু ওপর থেকে তেল দিয়ে দিতে হবে। দেখুন মালপোয়া কিন্তু কত সুন্দর ফুলে গেছে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মালপোয়া পুরো বলের মতন ফুলে গেছে। আমি কড়াইতে ভাজছি, বেশি একসঙ্গে ভাজতে পারবো না। আপনারা পারলে ফ্রাই প্যানে ভাজবেন, তাহলে কিন্তু অনেকগুলো একসঙ্গে ভাজতে পারবেন। আমি সাইড থেকে আর 1 হাতা দিয়ে দিয়েছি। দেখুন এই মালপোয়াটাও কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা দেখুন লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার তেল থেকে তুলে নিলাম। দেখুন পরে যেটা দিয়েছি সেটাও কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। এইভাবে হাতা দিয়ে কিন্তু ব্যাটার একটু গুলিয়ে নিতে হবে, নিয়ে তারপরে এই হাতায় করে তুলে এইভাবে তেলে দিতে হবে। ছোট বড় আপনারা যেমন করতে চান সেরকম বুঝে ব্যাটার দিয়ে দেবেন, কম বেশি করে দিয়ে দেবেন। দেখুন এই মালপোয়াও কিন্তু কত সুন্দর বলের মতন ফুলে যাচ্ছে। এবার উল্টে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ঠিক এই একইভাবে সব কয়টা মালপোয়া ভেজে নেব, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
দেখুন বন্ধুরা, আমার কলার মালপোয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই কলার মালপোয়া তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন, করে ঠাকুরকে ভোগ দেবেন, নিজেরা খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ঠাকুরকে যখন ভোগ দেবেন তখন কিন্তু ফ্রেশ কলা দিয়েই করে দেবেন। আর আজকে আমার কলার মালপোয়া আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।